আসসালামু আলাইকুম। হে গাইস, আই এম ফেরদৌস। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কি দেখতেছেন? নিঃসন্দেহে এটা সাইট্রাস গ্রুপের অন্তর্ভুক্ত অরেঞ্জ। সহজ ভাষায় যদি বলি, এটাকে দার্জিলিং কমলা বলা হয়। দার্জিলিং হচ্ছে কি ভারতের একটা হিল ট্যাক্স এলাকা। ওই জায়গার মধ্যে কিন্তু এই জাতের কমলার পর্যাপ্ত পরিমাণে আবাদ করা হয়। সেখান থেকে নামকরণ করা হয়েছে এটা দার্জিলিং কমলা। আমরা যখন ফ্রুটের দোকানে কমলা কিনতে যাই, তখন সর্বপ্রথম আমাদের মন কেড়ে নেয় কেনু কমলা। এই কেনুটা কিন্তু দেখতে অনেক বিউটিফুল, তবে খেতে তেমন ভালো না, এটা অনেকটাই টক হয়। আর এই দার্জিলিং কমলা যতটুকু বয়স আপনি দেখতেছেন, অতটুকু বয়সের মধ্যে আপনি ভেঙে খেতে পারবেন। তবে আপনার মুখ নষ্ট হবে না, একটু মিষ্টি কম হবে। আর যদি এটা পেকে যায়, তাহলে স্বাদে মানে অনন্য যার কোনো তুলনা হয় না। এটা হচ্ছে দার্জিলিং কমলার বৈশিষ্ট্য। তার মানে এই নয় যে পৃথিবীর মধ্যে এসে ভালো কমলা আর নাই। ইউরোপের মধ্যে কিন্তু দেশে ভালো ভালো কমলা আছে, কিন্তু আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, মায়ানমার, এই সমস্ত দেশের মধ্যে কিন্তু এই দার্জিলিং কমলা ভালো একটা অবস্থানে আছে। আমরা খুব পছন্দ করি এবং ভালোবাসি। তো সেই কারণে আজকে এই কমলার এত মূল্য। তো আপনার যদি মন চায় সম্মানিত ভিউয়ার্স, আপনিও কিন্তু এই কমলার আবাদ করে একটা প্রকৃত দার্জিলিং কমলা গাছের মালিক হতে পারেন। তবে এটাতে পর্যাপ্ত পরিমাণে ডাইব্যাক আসে। আপনি যদি সারা লাগান তাহলে খুব কেয়ারফুল থাকবেন এবং গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জৈব ফার্টিলাইজার ইউজ করবেন। রাসায়নিক সার কম ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার গাছটা অনেক দিন ধরে ফল দেবে এবং সুস্থ সবল সতেজ থাকবে। তো কথা বলতে গেলে অনেক কথা। আজকে এতটুকু ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।